আল্লাহর মেহেরবানি। মঙ্গলবার রাতে কাছাড় জেলার বরখলার রায়পুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো এক মহিলা ও 11 মাসের ফুটফুটে সন্তান। জানা গেছে ওই দিন রাত 11টা নাগাদ বরখলার রায়পুর বাদ দিয়ে যাওয়ার পথে একটি আল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে পড়ে যায়। ভাগ্যের জুড়ে গাড়ির চালক প্রাণে বাঁচলেও গাড়ি থেকে তার স্ত্রী ও 11 মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা না অন্য কিছু তা নিয়ে জনমনে চলছে জোর চর্চা। জানা গেছে বরখলার বুড়িমাইল ৩য় খণ্ডের রইসুদ্দিন বড়বুইয়া তার স্ত্রী হেলি বেগম বড়বুইয়া ও তার 11 মাসের শিশু কন্যাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল। রাত 11টা নাগাদ রায়পুর বাদ দিয়ে অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে পড়ে ডুবে যায়। কোনোভাবে চালক বেরিয়ে আসলেও স্ত্রী শিশুকন্যা সহ গাড়ি নিখোঁজ ছিল। গাড়ি পড়ার শব্দ শুনে বরাক নদীতে থাকা মৎস্য শিকারীরা ছুটে আসেন। খবরটি মুহূর্তে চাউর হতেই শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার নুমাল মাহাতুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সুপার নুমাল মাহাতুর নেতৃত্বে রাতভর এনডিআরএফ বাহিনী নদীতে তল্লাশি চালালেও নিখোঁজ অল্টো গাড়ির সন্ধান পায়নি। একসময় এনডিআরএফ বাহিনী ব্যর্থ হয়ে ফিরে যায়, কিন্তু হাল ছাড়েননি স্থানীয় কয়েকজন যুবক জাকির হোসেন বড়বুইয়া, সুলতান আহমদ বড়বুইয়া, কামাল উদ্দিন সহ অন্যান্যরা। তারা বাঁশের সাহায্যে গাড়িটির সন্ধান পায়। ভোরবেলা তারা ছুটে যান শ্রীকুনার এক ডুবুরির বাড়ি। কিন্তু শ্রীকুনা রাহাতপুরের ডুবুরি জাহাঙ্গীর আহমদের সাহায্যে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে রশির সাহায্যে নিখোঁজ গাড়িসহ দুটি মরদেহ উদ্ধার করা হয়। হেলি বেগম বড়বুইয়া ও 11 মাসের শিশু কন্যার মরদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনা প্রত্যক্ষ করতে শত শত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে সড়ক দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক রইস উদ্দিন বড়বুইয়াকে পুলিশ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে গাড়ির চালক রইস উদ্দিন বড়বুইয়া বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো এত বড় দুর্ঘটনা সংঘটিত হলেও গাড়ি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। এতে মানুষের মধ্যে আরও কৌতূহল দেখা দিয়েছে। এটা দুর্ঘটনা নাকি অন্য কিছু, তার উত্তর সময়েই মিলবে। গতকালকে রাত্রে আনুমানিক 11টার সময় একটা এল্টো গাড়ি এই জায়গা রায়পুর যে নদী বাঙ্গন যে জায়গা যেখানে হয়েছে ওখানেও একটা এল্টো গাড়ি একজন সঙ্গী আসতে লগে তার ওয়াইফ উদয় আর ছোটো একটা বাচ্চা এখানে আইয়া নদীত পড়ছে। তো সবাই জানেন না ঘটনা কীরকম হয়েছে। দুজন যারা মাছ মারে এরা খবর পাইছে, চিল্লাচিল্লি শুনছে নিশ্চয়, তারা দৌড়াইয়া আইছে। আওয়ার পরে চতুর্দিকে খবরটা ছড়িয়ে পড়ছে। এরপরে মোটামুটি সমস্ত রায় প্রশাসনের মানুষও আইছে, এসডিআরএফও আইছে, লোকাল মানুষে বহুত চেষ্টা করছে। আর এসডিআরএফ তো আইছে, কিন্তু তারা বহুত যতটুকু করার করছে কিছু করতে পারছে না, তারা লোকেশন ট্র্যাক করতে পারছে না। সকালে আমরা লোকাল মানুষে ম্যানেজ করছে, এখান থেকে লোকাল ফিশারম্যান মানুষ তারা ইয়া মোটামুটি এখন পর্যন্ত মানে লাশ উদ্ধার করছে। মহিলার একটা বাচ্চা, 11 মাসের একটা বাচ্চা কুলো তোলা অবস্থায় ম্যাটারে উদ্ধার করা হয়েছে। গাড়ি উদ্ধার হয়েছে, পাবলিকে টানিয়ে গাড়ি তুলছে। প্রশাসন আসলো, কিন্তু অ্যাটলিস্ট এসডিআরএফে যেটা মানে ভূমিকা আর কি, তারা গড়িমসিও করতে আর উঠাইতে মানে বহুত সময় তারা তো উঠাইতে সাকসেস হয়েছে না। আর সবশেষে গ্রামের মানুষও ওইটারে উঠাইতে পারছে। ওটাই আর একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে রায়পুর, যেখানে বাঙ্গন ছিল, ফ্লাড প্রোটেকশনের বান হয়েছে, সেই জায়গাতে একটা এল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বা যেভাবে হোক রাস্তার কিনারে চলে যায়, নদী গর্ভে। সে পর্যন্ত রাস্তার কিনারে চলে যাওয়ার পরে সেটা কিনারে নদীতে ডুবে যায়। সেই অবস্থায় যদিও ড্রাইভার প্রাণ রক্ষা পেয়েছে, কিন্তু গাড়িতে যাত্রী হিসাবে ছিলেন একটি মহিলা এবং একটা বাচ্চা। ওরা গাড়ির সঙ্গে নদীতে চলে যায়। অনেক দেরিতে গাড়িটি যদিও তোলা হয়েছে, এই মুহূর্তে ওদের নিঃস্ব প্রাণ, ওরা মৃত্যুবরণ করেছে। ওদেরকে এখন উঠানো হয়েছে, উঠিয়ে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। আর কি বলবো, এমন দুর্ঘটনা এখানে কখনো হয় নাই। এভাবে দুর্ঘটনা দেখে এলাকার মানুষ স্তম্ভ হয়ে পড়েছেন এবং রাস্তাটি সংকীর্ণ। ফ্লাড প্রোটেকশনের যে বাঁধটা ছিল, সেই বাঁধটা এমন ছোটো আকারে, যদিও এটা চলাচলের উপযোগী নাই, কিন্তু উপযোগী করার
প্রয়োজন ছিল, যেহেতু যে এই বাঁধের দুই সাইডে রাস্তা বড় আছে, কিন্তু এই জায়গাটা সরকারি গাইডলাইন মতো বানানো হয় নাই, যার কারণে আজকে এই দুর্ঘটনা কবলে পড়তে হয়েছে এই গাড়িগুলো। এই গাড়ি ছাড়াও অনেক সময় মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি দুর্ঘটনা হয়, কিন্তু মৃত্যুবরণ যদিও না করে আজকে কিন্তু সেই গাড়ি নদীগর্ভে চলে যাওয়ার কারণে আজকে এই দুর্ঘটনা। দেখে আমি কেটা করা যায়।